قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের আগমন ঘটে যায়, যখন রমজান মাস তোমাদের মাঝে আগমন করে, ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের স্বার্থে এই আসমানের দরওয়াজাগুলোকে খুলে দেন। অন্য বর্ণনায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআ রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। যখন রমজান মাসের আগমন ঘটে যায়, আল্লাহ রব্বুল আলামিন শুধুই আসমানের দরজাগুলোকে খুলে দেন তাই নয়, বরং আসমানের দরজা খোলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারকের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, ওয়া বুল্লিকাত আবওয়াবু জাহান্নাম। আল্লাহ তাআলা এই রমজানের সম্মানার্থে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। মুসলমান ভাইয়েরা আমার, শুধু কি তাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যাতে, আমার উম্মত যাতে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহের মধ্যে অতি মাত্রায় লিপ্ত হয়ে না পড়তে পারে, এই জন্য দয়াময় রব্বে কারীম আল্লাহ তাআলা শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন। শয়তানকে কি করা হয়? শৃঙ্খলাবদ্ধ করে ফেলা হয়। এখন প্রশ্ন হলো, হুজুর, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, অথচ আমরা দেখি রমজান মাসেও তো রোজাও রাখে, আবার রোজা নাও রাখে, তারাও তো নানা ধরনের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ে। তাহলে শয়তান শৃঙ্খলা, অথচ শয়তানি বেড়ে যায়, ঠিক না? এর কারণ কি? উলামায়ে কেরামগণ বলার চেষ্টা করেছেন। মনে করুন এই ফ্যানের সুইচটা অন করে দিলেন, এরপরে ফ্যানের সুইচটা আবার অফ করলেন, অফ করার সঙ্গে সঙ্গে কি ফ্যানটা বন্ধ হয়ে যায়? না কিছুক্ষণ ঘুরতে থাকে? কিছুক্ষণ ঘুরতে থাকে না? তো যারা 11 মাস শয়তানের গোলামি করেছে, শয়তানের দাসত্ব করেছে, শয়তান যাদেরকে 11 মাস ঘুরাইছে, ওই যে 11 মাসের যেই ধাক্কা, ওই 11 মাসের ধাক্কায় 1 মাস তাদের কি হয়ে যায়? চলে যায়।